শুভ বিকেল, শুভকামনা দিয়ে আজকের দিনটি শুরু করছি তোমাদের জন্য। তো আজ আমি আমার পিসিমণির বাসায় চলে এসেছি। প্রথমে লুকিয়ে ভিডিও করেছি, সেটা দেখাবো। পিসিমণি জানেই না যে পিসিমণির বাসায় এসে আমি লুকিয়ে ভিডিও করেছি। তো ছাদ বাগানে যখন গেলাম তখন দেখি যে পিসিমণি যে কুকুরটাকে পুষে সেটাকে দেখতে পেলাম। তো সেটাকেই প্রথমে বাবু বাবু বলে ডেকে ওর ছবি নিলাম, নিয়ে বাগানে চলে গেলাম। তো আকাশের ভিউটা এত চমৎকার, আকাশের ভিউটা আর ছাড়তে পারলাম না। এই যে বাগানে চলে আসলাম মেহেদি গাছটা দেখানোর জন্য। মেহেদি গাছ না, প্রচুর গাছ রয়েছে, গাছগুলো দেখানোর জন্য চলে আসলাম। ছাদ বাগানে প্রচুর গাছ, প্রচুর। যে গাছগুলোর বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পিসিমণি আর পিসেমশাই এই গাছগুলোর যত্ন করে, প্রত্যেকটা গাছের যত্ন করে। পিসিমণির মেয়ে ছিল, মেয়ে বাইরে চলে গেছে, সেও যত্ন করতো। তো এখন পিসিমণি আর পিসেমশাই দুজনে মিলেই যত্ন করে গাছগুলোর। পরম যত্নে গাছগুলো মানুষ। আসলে সকলেই আমরা গাছ পছন্দ করি, মনের মাধুরী দিয়ে গাছগুলোকে লাগাই। যখন ফুল ফুটে তখন ভীষণ ভালো লাগে। পিসিমণির বাসায় সব ধরনেরই গাছ আছে। একটা চমৎকার গাছ রয়েছে, মানে দোতলার উপরে পেঁপে গাছ। পেঁপে গাছটা তোমাদের দেখাবো। আর এই যে রঙন, সাদা রঙনটা এত ভালো লেগেছে আমার, সাদা রঙনটা চমৎকার। আর বিভিন্ন রকমের জবা রয়েছে, জবার বিভিন্ন রকমের জবার কালেকশন রয়েছে। টগর ফুল, লাল জবা, বিভিন্ন কালারের জবা রয়েছে। আর এই যে পেঁপে গাছটার কাছে চলে আসলাম। পেঁপে গাছটার ভিউটা নিতে এত কষ্ট হয়েছে আমার, প্রচণ্ড কষ্ট হয়েছে। তো এই লেবু গাছটায় লেবু হয়েছে প্রচুর। এই লেবু গাছটার একটা কাহিনী রয়েছে। আমার পিসাতো বোন পূজা, ও একটা লেবু বিচি একটা টবে পুঁতে রেখেছিল, সেখান থেকেই এই লেবু গাছটার জন্ম। তো আমি চলে আসলাম পিসিমণির বাসার নিচটাতে। নিচটায় সন্ধ্যামালতি আর টগর দিয়ে ঘেরা। আর পুরো বাড়িটার ভিউটা নিচ্ছি, পিসিমণির পুরো রাস্তাটার ভিউটা রেখে দিলাম। পিসিমণির বাসার পুরো ভিউটা রেখে দিলাম। যে আস্তে আস্তে আমি পিছাচ্ছি, আমি কিভাবে ভিডিও করছি আমি জানি না। তবে নতুন তো, ইউটিউবে নতুন, ভিডিও করতে হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, বা আমি নিতে কষ্ট হচ্ছে ভিডিও নিতে। হয়তো আস্তে আস্তে পুরোটা ঠিক হয়ে যাবে। এটা পিসিমণির বাসা দোতলা। আমি ছাদ থেকে নেমে এসেছি। এটা প্রথমেই ভিডিওটা করেছিলাম পিসিমণির বাসায় যখন ঢুকি। তো পিসিমণির বাসায় ঢোকার আগে এই ভিডিওটা করেছিলাম। সন্ধ্যামালতি সন্ধ্যার সময় ফুটে, বিশেষ করে বিকালেই ফুটে, সেজন্য সন্ধ্যামালতি বলা হয়। সন্ধ্যার সময় ফুটে দেখে সন্ধ্যার সময় বলা হয়। এইটা মেন গেট, ওই পাশে আরেকটা গেট রয়েছে। এই গেট দিয়েই যাওয়া আসা করে পিসিমণিরা। তো এই পাশে ভিউটা নেওয়ার জন্য আমি এই পাশে চলে এসেছি। তো সন্ধ্যামালতি ফুলগুলোই বেশি, দুটো কালারের, একটা হলুদ আর একটা বেগুনি কালারের, কমন দুটা কালার আর কি। হলুদটা দেখা যায় না, কমই দেখা যায়। এই যে পিসিমণির বাসার পুরো ভিউটা আকাশ অবধি নিয়ে নিলাম। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। তোমরা যারা আমার ভিডিও দেখো, কমেন্টস করো, সকলকে শুভেচ্ছা। আর যারা এমনিও দেখো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল তাদের জন্য। আসলে গাছগুলোর প্রতি আমার, প্রত্যেকটা গাছের প্রতি আমার পরম মায়া। মায়ের কারণে এই গাছগুলোর ছবিগুলো তোলা, ভিডিওগুলো করা। তো পিসিমণির বাসায় ঢুকছি, মেন গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। ওঠার পরে এটা ওঠার পরে এই যে উঠছি, পিসিমণি জানি না যে
চলে গিয়েছে, তো একটু অন্ধকার করেই রাখলাম, অন্ধকার করেই ঢুকেছি। পিসিমণি লজ্জা পাচ্ছিল পিসিমণির বাসাটা দেখানোর জন্য। পিসিমণি পিসিমশাই দুজনেই বসে আছেন, মাও আছেন, আমার মার সাথে আমি এসছিলাম। পিসিমণির ঘরে প্রচুর গাছ রয়েছে, বেলকনিতেও রয়েছে প্রচুর গাছ। আমি এখন বেলকনিতেই চলে যাচ্ছি, বেলকনিতে গিয়ে গাছগুলোর ভিডিও করছি। বিভিন্ন রকমের গাছ, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো বেলকনিতে রয়েছে, আর ফুল গাছগুলো ছাদে রয়েছে। তবে পিসেমশাইয়ের বনসাই কিছু বট গাছ রয়েছে। বট গাছগুলোর এই যে মানি প্ল্যান্টের গাছটা তুলে ধরলাম। প্রচুর মানি প্ল্যান্ট আছে, আর ইনডোর প্ল্যান্ট আছে, পাতাবাহার, তারপরে পর্তুলিকা, নয়নতারা, এটা বোধহয় অরিগ্যানো গাছ। পিসেমশাই বলল অরিগ্যানো গাছ। আমি গাছটা চিনতাম কিন্তু নামটা জানতাম না, পিসেমশাইয়ের কাছে নামটা শুনলাম। এটা ইঞ্চি প্ল্যান্টটা প্রচুর হয়েছে। এখান থেকে বারান্দার থেকে রাস্তার ভিউটা নিলাম। নিচে সজনা গাছ, সন্ধ্যামালতী গাছ, সন্ধ্যামালতী ফুলগুলো ফুটে আছে। এটা প্রথমেই নিয়েছি, নেওয়ার পরে এই যে পুরো রাস্তাটার ভিডিও করে রাখলাম। সবাই ভালো থাকবেন, শুভ কামনা।